শুরু হতে চলেছে 13 পার্বণ প্রযোজিত প্রথম নাটক চোখে আঙুল দাদা। এখন আবার কি? হ্যালো, হ্যাঁ বল। আরে জোরে বল, শুনতে পাচ্ছি না। কি সে কি? আচ্ছা আচ্ছা, দেখছি। বন্ধুগণ, আজ রাত 9টায় যে নাটকটি শুরু হওয়ার কথা ছিল তার প্রধান চরিত্র শ্রী চোখে আঙুল দাদা হঠাৎই ঝিনঝিন রোদে আক্রান্ত হয়ে ঝিনঝিন করতে করতে আমাদের সকলকে ছেড়ে পরলোকে গমন করেছেন। তাই আপনাদের একটু অনুরোধ করব, আপনারা একটু 1 মিনিটের জন্য নীরবতা পালন করুন। যদি কষ্ট করে একটু দাঁড়াতে পারেন। আচ্ছা, 8 মিনিট, 5 সেকেন্ড হতে পারে, 15 সেকেন্ড। আচ্ছা, দাঁড়ানোর কারোর কাজ নেই, সবাই নিজের নিজের জায়গায় বসেই চোখে আঙুল দাদাকে একবার স্মরণ করে নিন। টাইম আপ। কিন্তু তা বলে আমরা নাটক বন্ধ হতে পারছি না। আমরা চোখে আঙুল দাদাকে সবকিছু বানচাল করে দিয়ে এভাবে পরলোকে যেতে দেব না। আমরা চোখে আঙুল দাদার ইহলোকের কাহিনী আপনাদের না দেখাতে পারি, আমরা তার পরলোকের কর্মকাণ্ড আপনাদের দেখাবো। শুরু হতে চলেছে চোখে আঙুল দাদা। আর অবশ্যই মুঠো ফোনটা বন্ধ করে রাখবেন নাটক চলাকালীন। ধন্যবাদ। হিসাব দিতে হবে, হবে কি কর্ম করে এলে জবাব দিতে হবে, হবে কি কর্ম করে এলে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। আপনার স্মরণ নেওয়া ছাড়া ধরুন অকালে কাতলা মাছের মতো ওরকম হাফসি কাটছো কেন? হলোটা কি? খানিক আগে মর্ত থেকে ব্যক্তি এসেছে, সে শব্দ শব্দ করে একেবারে জ্বালিয়ে খাচ্ছে। এ ধরুন স্বর্গ না নরক, কোথায় যে পাঠাই কাটছে। সে তার কর্মাকর্মী স্থির করে দেবে, সে স্বর্গে যাবে না নরকে। কাঁচা ঘুমটা না ভাঙিয়ে খাতাটা খুলে একবার দেখলেই তো পারতে কি লেখা আছে তাতে। আগে খাতায় তার নাম খুঁজে পাচ্ছি না। সে কি? পাচ্ছি না, নেই। ব্যাপারটা কি বলতো? এই ভবের প্রত্যেকটা লোকের নাম বংশ পরিচয়, মায় তার নেশাটিও সবই তো তোমার এই খাতা লেখা থাকার কথা চিত্রগুপ্ত। আগে সকলেরই আছে, আর সবারই আছে। ধরুন এই একটি ব্যক্তির নেই। তো একটি ব্যক্তি কি জগৎ ছাড়া? কাজকর্ম না বুঝে ছেড়ে দাও বাবু। প্রভু প্রভু প্রভু, যেই একটু চোখটা লেগে আসবে আমি কানের করে প্রভু প্রভু, একটা রেকর্ড তাও রাখতে পারো না? কি করে পারবো? সোনা বিজনা আমাদের সব রাখা যায়, মাথা ঠিক থাকে। কেউ যদি এসে বলে আমার নাম শ্রী চোখে আঙুল দাদা, হ্যাঁ কি নাম? চোখে আঙুল দাদা, বাপের কালে নাম শুনেছেন? চোখে আঙুল দাদা? বলো কি চিত্রগুপ্ত, বাপ মায়ের দেওয়া? আগে বাপ মা কি তার সন্তানকে আর দাদা বলে ডাকবে? পিতৃদত্ত হলে আমার ক্যাটালগে নিশ্চয়ই উঠতো এ দিয়েছ দেশবাসী। এ ধরুন পশ্চিমবঙ্গ স্টেটের জনসাধারণ, বোধহয় টাইটেল। টাইটেল? মহাকালে তো এত টাইটেল ঘাঁটলাম, এমন একটা বিটকে টাইটেল তো কখনো শুননি। মানে কি চিত্রগুপ্ত? কে জানে, ও তো বলছে পেঁদা। আগে হ্যাঁ মরতে নাকি আজকাল এদের খুব ধরুন পরনে ঢোলা প্যান্টালুন আর রং চঙার ঢোলা পাঞ্জাবি, কাঁধে একটা ঝুলি, মাথায় বটের
দু চোখে রঙিন কাঁচ বসানো চশমা, সর্বদাই চুরুট কামড়ে আছে আর খালি পেয়ার দাড়ি করে বেড়াচ্ছে। হ্যাঁ আগে হ্যাঁ যত আতেলের আমদানি হয়েছে। কি তেল? আতেল। চিত্রগুপ্ত কোথেকে এইসব সব শব্দ জোগাড় করছে বলো দেখি? আমি কোথায় জোগাড় করছি? ওরাই তো পরলোক থেকে বই নিয়ে সব এখানে নিয়ে চলে আসছে আর না করে চেল্লাচ্ছে আমি স্বর্গে যাব, আমি আতেল। আতেল মানে ইন্টেলেকচুয়াল। চোয়াল? ধরেছেন ঠিক প্রভু, যাদের বুদ্ধি মানে ইন্টেলেক্ট। ধরুন এই চোয়ালে এসে বাসা বেঁধেছে তারাই ইন্টেলেকচুয়াল। সে কি চোয়ালে এসে বুদ্ধি বাসা বেঁধেছে? আমি তো জগতের প্রত্যেকটা জ্ঞানকর্মী মানুষের মগজেই দিয়েছিলাম। শেষ পর্যন্ত চোয়ালে কি যে বলো চিত্রগুপ্ত? আগে কিছু লোক যে সেটা চোয়ালি নামিয়ে নিয়েছে। আগে হ্যাঁ এমনিতে রোগা বাংলা শরীরে চোয়াল দুখানি ছাড়া কিচ্ছু নেই, সর্বদা চোয়াল চালাচ্ছে আর জ্ঞান গর্ব বুদ্ধি ঝুরঝুর করে ফুলঝুরির মতো হয়ে পড়ছে। এই শোনো, এই ননসেন্স। প্রভু প্রভু এই সেই মান। এই অসভ্য পাজি আমাকে ওখানে ওয়েট করিয়ে রেখে এখানে গলতানি হচ্ছে। ননসেন্স। তা আমার স্বর্গের দরজাটা খুলে দেবে কে শুনি? স্বর্গ স্বর্গ বুঝি তোমার ভারতবর্ষের রেলের কামরা? টিকিট থাক না থাক লাফিয়ে চলে বসলাম। এই স্বর্গ তোমার জাতীয় সম্পত্তি বাট ডব্লিউটি? ভগবান বিধাতাকে পেলাম পাবে কে? বিধাতা? Who is বিধাতা? Am I standing before the Lord of the Lords? আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি? তুমি তো শুধু দাঁড়িয়ে না এবং বেঁকে আছে। বিধাতা তোমার মাথায় ওই আলোর ঘোমটাটা কোটা? That halo of lights? আমি তোমাকে নিয়ে কত ভেবেছি, সেই তুমি এই কি আটপোড়া চেহারা। তুমি বড্ড আমাকে হতাশ করো। এসো এসো বাবা, চোখে আঙুল দাদা, তোমার কথা শোনা অব্দি সেই চাতকের মতো চেয়ে আছি। স্বর্গে যাবে না? রাইট রাইট রাইট, শুনেছি তোমাদের স্বর্গটা নাকি মোটামুটি বাসযোগ্য, তাই ভাবলাম ওখানেই থেকে যাবো। বাবা 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 বাবা, ভেবে রেখেছো তো, অনেক কাজ কমিয়ে রেখেছো বাবা। তা বড় কৌতূহল হচ্ছে বাবা, তা এমন একটি অদ্ভুত টাইটেল কোত্থেকে জোগাড় করলে? তাহলে এইরকম একটা অদ্ভুত খেতাব জুটে গো? কর্ম কর্ম আমার একটাই ছিল বিধাতা, ওই মানুষের চোখে আঙুল দিয়ে দাদার মতো করে তাদের ভুলটা ধরিয়ে দেওয়া। বহুব্রীহি বহুব্রীহি, এই তো দেখছি বহুব্রীহি সমাজ। ও জগতের কত মানুষ আমার কাছে এসে কত কমের কথা বলে, অফিস কাছারি চুরি চুরি, শেষ পর্যন্ত কিনা চোখের আঙুল দিয়ে ভুল ধরিয়ে দেওয়া। তুমি বাবা যেন তেল আতে বাবা আতেল। তা আমাদের আবার কি হয়েছে কি, তোমার সব ওই রেকর্ড করতো সব ইঁদুরে খেয়ে ফেলেছে। তো ভালো করে একটু না জেনে শুনে তোমার তো আর জন্য তো স্বর্গের দরজাটা খোলা যাবে না। শোনো চিত্রগুপ্ত, লিখে ফেলো যা যা বলছে। তা বাবা লেখো লেখো যা করছে করুন। বাবা বলো তো, তুমি ভোরবেলাতে কি করতে? এই ভোর কি? হ্যাঁ এই ভোর কাকে বলে বিধাতা? ভোরের সংজ্ঞা কি? এর দাঁড়ি দেখেছেন প্রভু? এর একদিন জগতে চড়ে এলো, এই প্রভুর এত বড় সূর্যটা রোজ উঠছে। ওহে কোনদিন সূর্যোদয় দেখনি? আমরা চোখে আঙুল দাদারা বেলা 10টার আগে ঘুম থেকে উঠলেই আমাদের মনটা কেমন হতাশ করে যায়। তা তো বেশ
বেশ হয়েছে। তা বাবা তুমি বেলা 10টায় উঠে তাহলে কি করতে প্রথমে? প্রথমে এই চা খেত, আচ্ছা, তারপর? তারপরে ডিমের পোচ খেত, ওহো, তারপর? তারপর ওই হালুয়া খেত, আচ্ছা, তারপর? তারপর চা খেত। খেতুম আর কতবার খেতুম, করতে নাকি? কেন ননসেন্স, ভুল লাগতো, খুব লাগতো। কাকু, কেন আমার মায়ে বলতো, ও হে বৃদ্ধা, শোনো, এটা কি চা হয়েছে? এটা কি কেউ চা বানাতে যাবে না? কি ননসেন্সের মতো চা বানিয়েছো রমেশ কটুহাল। বাবা সোনা ছেলেটি সকাল থেকে খেটে খুঁটে বুড়ি এক রাত রেঁধে আনলো, আর বেলা 10টায় শয্যা ছেড়ে সর্বস্ব সেরে ফুটে গেল বুড়ি খুন ধরতে। আর হুতুম কাছাটি শাট আপ, কবিতা কপাট। ও আচ্ছা, তা চিত্রগুপ্ত, শখের মেয়েদের ডাকো, শাঁখ বাজাতে বলো। বাজাও। বাবা এসছে, লোকের চোখে ফুল ধরিয়ে বাবাকে শখে তুলবো ফুল ছড়িয়ে। তো বাবা এবার বলো তো, যে মায়ের চোখ ফুটিয়ে তারপর তুমি কি করতে? তারপর এই চুল ধরাতো, ধরিয়ে এই টানতো, টেনে? এই আবার টানতো। কচু পোড়া টানতে টানতে যে ফুঁকে গেল। কেন ননসেন্স, আরেকটা ধরাতো। গোষ্ঠীর পিন্ডি হয়েছে, এই এক কথা কতবার লিখবো? এই চুরু ধরানো ছাড়া কি ধরাতে? কেন ননসেন্স, এই ভুল ধরতো, খুব ধরতো। ওই রাস্তার ঝাড়ুদার বৃষ্টিওয়ালাদের ভুল ধরতো, বলতাম এই आओ इधर आओ, ये क्या झाड़ दिया है, इसको झाड़ देना बोलता है, देश का नाम डुबाएगा, पूर्वक का जाओ जाके देखो बेल्जियम में कैसे झाड़ देता है तुम लोग। रमेश गो टू हेल। ও আচ্ছা, বুঝলাম। তা বাবা অফিস যেতে কখন তুমি? অফিস? কোন অফিসের সংকীর্ণ চার দেয়ালের মধ্যে আমি তো আমার কর্মক্ষেত্রকে সীমায়িত রাখিনি বিধাতা। ও অফিস থেকে মেডিকেল নিয়ে কফি হাউসে গিয়ে বসতুম। বাবা 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 বাবা, অফিস থেকে মেডিকেল নিয়ে কফি হাউসে বসে ওই ফরেন পলিসির খুঁততুম। প্রভু, এই যে ফরেন পলিসির খুঁত বার করেছে, শুধু তাহলে তো লেখা ননসেন্স, শুধু খুঁটি ধরেনি, ফরেন পলিসি নিয়ে রীতিমতো চর্চা করেছি। ওই কফি হাউসে 4-5 কাপ চা, 2-4টে চুরুট, ফরেন পলিসিটাকে ওই কফি হাউসের টেবিলে রেখে ওটাকে চাকিয়ে অস্থির করে তুলেছি। বাবা, এই তো দেখছি অফিস থেকে মেডিকেল নিয়ে কফি হাউসে বসে। বাবাকে তুমি বরং এক গ্লাস ওই মুচকুন্দ ফুলের শরবত দাও। প্রভু তো বিধাতা, তুমি আরো শুনলে বমকে যাবে। কোনো খুঁত না থাকলেও খুঁত সৃষ্টি করে আমি খুঁত ধরতুম। এ কে কে চিতু? আতের প্রভু। এ তেল ও তেল, কত তেল দেখলাম, তেলের কতরে এত তেল চিতু? শরবত তোমরা এই মাখা। আচ্ছা, যা বলছিলাম বিদাদা, ওই কলকাতায় KMDA মানে ওই কাচ্চি মাটি দেখবি প্রকল্পটা, ওই মাটি কেটে পাইপ বসিয়ে জল সরানোর যখন শুরু হলো, তখন ওদের প্রকল্পটাকে নস্যাৎ করার জন্য আমি চোখা চোখা শব্দে আক্রমণ করলুম। কয়েক জায়গায় তো মাটি কাটা বন্ধই হয়ে গেল। বেশ হলো, পাইপ বসিয়ে সারাচ্ছিল যার দিনের জল বাদে। ও বাবা,
আমার কাজ বাদিয়ে। তোমার কি হয় ননসেন্স? তখন আমি চুপ করে বসে রইলাম? নো, নেভার। তখন গর্জন করে বললাম, এই দেশটা কি অপদার্থ, ননসেন্স, যে একটা মাটি খুঁড়ে পাইপ বসিয়ে জল ছাড়তে পারবে না। ও বাবা, এবার যে উল্টে গাইলে, শাখের করা। এই পাইপ বসাতে গেলে, না 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 না, আবার না বসাতে গেলে, প্রভু একে তো শরবত কেন খাওয়াচ্ছেন? বাবার কাছে আমার কেন কারোই রক্ষা নেই চিত্রগুপ্ত। বেড়ে ওস্তাদ। এই, তুমি নিজে কি করেছ? হাতে করে দু এক ফুটো গম বা ধান ফলিয়েছ? এই ভিকিরি টিকিরি হাতে দু এক পয়সা ছেড়েছ? সময় তো চোয়ালি চালাচ্ছ স্পুতনিকের মতো। স্পুটনিক? এই বিরাদা, তুমি আমাদের আর্যভট্ট আর ওদের স্পুটনিকটাকে দেখেছো? আমাদের আর্যভট্ট 2 মাইল যাওয়ার পরেই ওই করে ফিউজ হয়ে গেল। আমাদের স্পুটনিক গ্রহ থেকে গ্রহান্তরে সো সো করে উড়ে বেড়াচ্ছে। কামাই তো নেই প্রভু। এই আর্যভট্ট তৈরির সময় কোন বিজ্ঞানী কি একটা যেন বলেছিল, আমার ঠিক মনে পড়ছে না। খোকা খুব লেখাপড়া করে এসছে চিত্ত। লেখাপড়া? তুমি আমায় হতাশ করলে বিরাদা। কেন কেন? আজ অব্দি এই জগতে যা লেখা হয়েছে তাকে তোমরা পাঠযোগ্য বলো? তাকে তোমরা বই বলো? তো তুমি কি বলো? আমি বলি বাউন্ডেড ইগনোরেন্স। লেখা লেখা ননসেন্স। সুশোভন ছাপাই মুদ্রণে ঢাকা বইগুলো, ওগুলো বই নয়, বিশুদ্ধ অজ্ঞানতা। আমি তো আজ অব্দি বুঝতে পারি না এত কলম খরচা করে, সবাই খরচা করে কি করে রবিবাবু শরৎবাবু এত লেখা লিখে গেছে। আমার তো রবিবাবুর 14টা লাইনই মনে পড়ে না। চুপ! এই, তুমি নিজে কটা বই লিখেছো? হ্যাঁ, ফর হোম? কার জন্য লিখবো? কে আমায় বুঝবে? সব নিরক্ষর। আচ্ছা দাদা, সত্যজিৎ রায় চলচ্চিত্র সম্পর্কে তোমার কি ভাব? চুপ! এই অকর্মণের কোনো কাজ নেই, খালি লোকের পেছনে কাঠি। আলু কোথাকার? আলু? তোমার মনে হয় বিধাতা আমাদের দেশে যথার্থ আলু চাষ হচ্ছে? যথার্থ আলু, রিয়েল আলু? আর্যভট্ট, সিনেমা, আলু, দেখো ওইটুকু মাথায় কত না ঘিলু। এই তুই কে রে? তুই কি কিছুই ফলাসনি? ফলানোটা আমার কাজ নয় ননসেন্স। যারা ফলাচ্ছে তাদের চোখে আঙুল দিয়ে ভুলটা ফলাও করে দেয় আমার জব। বুঝলে, অনেক তো হলো, এবার শাকের লাঠিটা খোলো। একটু সবুর করো বাবা। তো একটা কথা একটু বলো তো, তোমার দেশে কি কোনো কিছুই ভালো কাজ কোথাও হতো না? হ্যাঁ, কোনো কিছুই কি তোমার ভালো লাগতো না? ওখানে কি কোনো রকম উন্নয়নের কোনো কাজই হতো না? গরিব দুঃখীদের জন্য কোনো রকম কোনো সুকাজ বা নিজের পক্ষে ধরো যাতায়াতের কোনো সুবিধা? যাতায়াত? ইউ মিন মেট্রো? ওই বেহালা অব্দি যে মেট্রোটা তৈরি হচ্ছে, তোমার মনে হয় এটা হবে? কেন হবে না? নো, নেভার। বেহালা অব্দি মেট্রো হতে পারে না। বেহালায় কি হতে পারে সবাই জানে, সুইমিং পুল। তো মনে হচ্ছে যে চোখে আঙুল দাদা না চোখে আঙুল জেঠা। বিয়ে তো হয়েছিল? বিয়ে? কাকে বিয়ে করব? ছেলে যখন একটা মেয়েকে তো করতে পারতে। এই মেয়ে কাকে বলে বিরলা? বাবাকে কোন সঙ্গে তুলবো? ওই চিত্রগুপ্ত, মেয়ে কাকে বলে একটু বুঝিয়ে দাও ওকে। এই কলকাতার রাস্তায় যারা শাড়ি পরে ঘুরে বেড়ায় তারে তোমরা মেয়ে বলো? তুমি কি বলো? আমি বলি ললিপপ। বিশুদ্ধ ললিপপ। ওই শাড়ি আর গহনা মোড়কে ঢাকা রংচঙের ললিপপ। আমার দেখলেই মনটা হতাশ। রাম কথা ছিল কথাকার। ভগবান অনন্ত বিশ্বের সৃষ্টিকর্তা বিধাতা আপন কল্পনায় যাকে সবচেয়ে সুন্দর করে গড়ে তুলেছেন, ধরো নারী,
আরে ঝিনঝিনি তাকেও নিন্দা করছো? ভগবান অনন্ত সৃষ্টিকর্তা, এটাকে বিশ্ব তৈরি হচ্ছে। কেন হয়নি? এই সৃষ্টি নিয়ে তোমরা গর্ব করো। হ্যাঁ হ্যাঁ করে হাসছো দেখো। ট্র্যাশ, অল ট্র্যাশ। এটা একটা খিচুড়ি রান্না হচ্ছে। সে কি আমি কি শেষ পর্যন্ত ভালো করে পৃথিবীটাই করতে পারিনি চিত্রগুপ্ত? পেরেছেন প্রভু। না ও যে বলছে ও বললি হয়ে গেল, চেপে বসুন তো। কিচ্ছু হয়নি। You old God, তুমি যদি আগে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করতে, তাহলে এই বাজে মার্কা পৃথিবীর জন্মই হতো না। কি বলে বাজি মার্কা? প্রভু আপনি ওর কথায় কেন ঘাবড়াচ্ছেন? আপনার সৃষ্টি পৃথিবী খুব সুন্দর, খুব সুন্দর। এমন গ্রহ তারকা, সাগর, পাহাড়। আচ্ছা নাকি? জোনাকি সেটি জোনাকিটা কি হয়েছে? ওটা কি যথাযথ হয়েছে? কি করে হয়নি শুনি? ওই একবার নিভছে, একবার জ্বলছে, একবার নিভছে, একবার জ্বলছে। ওটা যদি ওটা তোমার ওটা সৃষ্টির সময় একবার খেয়াল হলো না? যদি ওটা জ্বলেই থাকতো, তাহলে আজ গ্রাম বাংলার বিদ্যুৎ সমস্যার সহজ সমাধান হতো। না ওটা কি জোনাকি হয়েছে? ঠিকই, ও ঠিকই বলছে হয়তো। জোনাকিটাও তো ঠিক করে করতে পারেনি। যাও একটা ধরে আনো, সংশোধন করিয়ে দিই যাও। প্রভু আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। এই বিশ্ব হিন্দুটার কথায় কেন কান দিচ্ছে? আপনার হতেই পারে না। এমন সূর্য, চন্দ্র। না 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 যাও একটা ধরে আনো, যাও জোনাকিটা ধরে আনো যাও। তারা সব ছেড়ে এখন জোনাকি নিয়ে পড়েছে। You old God, third grade এটা তৃতীয় শ্রেণীর কারিগর। মুখটাকে ধরবার করছি প্রভু প্রভু। কি করেছি গো? মানে শিব করতে বাদরি করেছে। বাবা চোখে আঙুল, তুমি আমার দেখো এই বৃদ্ধ তোমার মুখের দিকে তাকিয়ে শুধু একটাই হার্টি জানাচ্ছে। তুমি বলো আমার বানানো এই সুন্দর পৃথিবী থেকে একটি ভালো কিছু হয়নি, একটু ভালো কাজ কিছু হয়নি, শুধু একটি মাত্র প্রশংসা শোনার জন্য দেখো বসে আছি। তুমি বলো, দেখো সবকটা না তোমার নামে লিখে দেবো। দেখো তারপর আমি আর চিত্রগুপ্ত দুই ওল্ড ফেলো তোমার নামে সবকটা লিখে দিয়ে দুজনে নরকে চলে যাবো। তুমি বলো। শুনবে পুরো ভাব রিটায়ার করেনি কেন? গো টু হেল। আমি পুরোপুরি ব্যর্থ গো। ও প্রভু অনন্ত শক্তির আধার, বেড়া চোখে আঙুল, তুমি তাকেও টলিয়ে দিলে। সবাইকে ফাঁকি দিও তার তবে না, সবাইকে ফাঁকি দিও তার তবে না, তার ভিতরে সে জগতে ভুল হবে না, তার ভিতরে সে জগতে ভুল হবে না। মূর্খ, এই মূর্খটি তার দুর্লভ মানব জনম কেবল অন্যদের ছিদ্রানুসরণ করেই কাটিয়েছে। নির্বুদ্ধি বলতো না কিছু, সবার চোখে শুধু আঙুল দিয়ে দেখাতো কার কি ভুল। আশ্চর্য, তৃণমূল স্পর্শ করেনি, কাদা ছুঁড়েছে সবার গায়ে। দুরারোগ্য ব্যাধি, এর এই খরচীয় বার্তারণায় জগতের মানুষ অস্থির হয়েছিল। আশ্চর্য এইসব চোখে আঙুল দাদারা, যে পৃথিবী এদের লালন পালন করে, এই অকৃতজ্ঞেরা তাদের একটিও গুণ দেখতে পায় না। শাস্তি, শাস্তি একে পেতেই হবে। ননসেন্স,
আমি জানতে চাই আমাকে আর কতক্ষণ রিটার্ন করানো হবে? কোথায় স্বর্গের দরজা, কোথায় কফি হাউস? আমি কফি খাবো, আমি ডিমের পোচ খাবো, ডিম খাবো। আর তোমাদের এখানে বারটার আছে নাকি? আমার আবার তার সঙ্গে তো হয়ে গেলে আমার আবার পেটে একটু পদ্ম না পড়লে পদ্ম বেরোয় না, তার ব্যবস্থা হবে নাকি? চিত্রগুপ্ত, প্রভু, একটা ভোজালি নিয়ে এসো তো। ঠিক আছে। আর বাই দ্য ওয়ে, বিধাতা, আজ কটায় উর্বশীর ক্যামেরে ফিগার কেমন? নাচতে নাচতে পারে? বয়স কত হলো? নাকি ওই আত্মার কিছু হচ্ছে? আর শোনো, একটা ধারালো কড়া তো এনো, আর মনে করে এক বাক্স পেরে আর একটা হাতুড়ি এনো। বিধাতা, তুমি কি আনতে বললে ওকে? মাল মশলা। কিসের? আসলে ব্যাপারটা কি হয়েছে চোখে আঙুল দাদা, তোমার মতো এরকম রূপবান গুণবান, হ্যাঁ, এরকম এক ব্যক্তিকে আমরা স্বর্গে অভ্যর্থনা জানাবো, হ্যাঁ, তোমার হাত ধরে স্বর্গের দরজা খুলে ঢুকিয়ে দেবো, এমন একটি উপযুক্ত রিসেপশনিস্ট পাইনি। হ্যাঁ, তাই ভাবছিলাম কি যে তোমাকে কিছু মাল মশলা দিই, হ্যাঁ, তুমি একটু নিজের মতো করে একটি উপযুক্ত মানুষ নয় গড়ে নাও। হ্যাঁ, তা বটে, সব চেহারা। তা আমার এখন আমাকে মানুষ করতে হবে। হ্যাঁ, পারবে পারবে। হ্যাঁ, জগতের এত লোকের এত সৃজনের ভুল ধরিয়ে আসলে তুমি একটি মানুষ করতে পারবে না? কথা দিচ্ছি, যদি একটি ভালো একটা সুন্দর মানব জনম দিয়ে তুমি দেখাতে পারো, তোমার জন্য ওই স্বর্গের দরজা আমি লিখে দেব। প্রভু, দিয়েছ? প্রভু, হ্যাঁ প্রভু, ওই ঘরে হাতুড়ি, করাতি সব ওই ঘরে আছে। তাহলে যাও, কাজে লেগে পড়ো, দেখিয়ে দাও যে তুমিও কোন শ্রেণীর কারিগর। অলরাইট, অলরাইট। এবার আমি তোমাদের একটা পারফেক্ট হিউম্যান বিং বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে মানুষ গড়া তোমরা কতটা ফাঁকি দিয়েছো। চেনি দিয়েছ? দেওয়া আছে। আর পাটালি? ওটাও দেওয়া আছে। গুড গুড গুড। যাও এবার একটা বড় দেখে ঢোল আনো দেখে। ওহে, মানুষ করতে আমার ঢোল লাগে নাকি? লাগে লাগে, ননসেন্স চিত্রগুপ্ত। আমি তোমাদের মতো ওই কিডনি লিভার ঢুকিয়ে পেটটাকে উদম ঘর করতে চাই না, ওটাকে আমি বড় মাপের করব। কি করে কিডনি, কি করে লিভার? আমার তো চুমা ঠেকুর ওঠে। আমি কিডনি লিভারকে হাঁটিয়ে ওর মধ্যে ঠেসে ঠেসে খাবার ভরবো। এই ফটফট নাকায় হাত লাগাও তো। ও হ্যাঁ, ঢোল দেখা আছে, যাও। তবে তবে তো দেখো ননসেন্স কিভাবে মানুষ করতে হয়। দেখি প্রভু, আপনি কি করে সইছেন? আমাকে তো সবই সহ্য করতে হয় চিত্রগুপ্ত। এই এই বক্তিয়ার খিচুড়িকে শাস্তি দেবেন না? বিধাতা তো কাউকে শাস্তি দেয় না চিত্রগুপ্ত, যে যা তার কর্মেই তার শাস্তি পেয়ে যায়। ও পাবে, কখন যে পাবে? পাবে পাবে। বাড়িছে সে, ওই দেখো শুরু হয়ে গেছে। Finish! I have done it! Look, nonsense! দেখো কাকে বলে মানুষ। বাহ, হয়ে গেছে। হ্যাঁ তবে মানুষ তো, হাউ বিউটিফুল। এত বড় পেট! কেন কাঁচা আছে না, ফেটে যাবে না? বাবা বাবা বাবা, বেশ সুন্দর মানুষ গড়েছো। তা আমি এবার ওকে প্রাণ দান করি। দাও, প্রাণটুকুই দাও। ও উঠুক, ও বাবা বলে ডাকুক। আমার প্রথম সৃষ্টি, আমার ছেলে, আমার ছোট্ট মানা। আমাকে হামি খাবে, আমার সাথে খেলবে। দাও দাও দাও। তা বেশ, তুমি যা চাও তাই হবে। ওই তো প্রাণ সঞ্চার হচ্ছে।
পিতা, দেখ বাবা। শালা পিতাকে শালা বলছিস? তোকে কি শিক্ষা দিলাম? শালা এই তোমার পিতাগিরির নমুনা। হাতের দেখা পা বসিয়েছ, চোখের উপর নাই কুণ্ডালি, শালা পিতা। হয়তো নাইকুণ্ডলিটা চোখের উপরে। এই এই রাজশাহী দাঁড়িয়ে হাঁটছো কি? দাও দাও করাটিকা দাও। এই কানগুলো তো কুলোর মতো হয়ে গেছে, ছাড়তে হবে বাবা। পিট করছিস কেন বাবা? নাকের ফুটোটা একটু বড় করতে পারিসনি শালা। ঠিক তাই তো। এই এই নাকের ফুটো কই? ছেদা কোথায়? সত্যি বেরোবি কোন দিয়ে? হ্যাঁ এই রাজশাহী, এই না দাঁড়িয়ে ওই দাও না ছেড়িটা দাও, ছেদা করি। এই বাবা নড়বড় করছিস কেন বাবা? কোমরের ডিসি ম্যানের বল বিয়ারিং বসিয়ে এখন বলে নাড়িমাড়ি করছিস কেন শালা পিতা। এই বাবু মারবো কিন্তু, বলে দিচ্ছি, ঠিক করে দেবো বলেছি কিন্তু, বাজে কথা বলে মারবো কিন্তু একদম। এই পিতা আমাকে বিশ্বাস করে বললি কেন? বল কেন করলি কেন? কি লম্বা হাত মারবে নাকি? বাঁচাও। কেন কেন তোমার ছেলে তোমাকে মারছে, তো আমরা তাতে কি করতে পারি বাবা? হ্যাঁ দেখেছো দেখেছো বাবা, চোখে আঙুল দাদা, মানুষের চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দেওয়াটা কত সহজ, আর নিজে কিছু একটা করে দেখানো কতই শক্ত। প্রভু, এই যে তোমার মান, ভগবানের মান, দুনিয়ার মান। প্রভু, অনেক তো হলো চোখে আগুন দেওয়ার কাহিনী, এবার আমরাও যাই। আচ্ছা তাই চলো চিত্রগুপ্ত, আমরাও চলি। করতে পারলো না, আশীর্বাদ করুন যেন পরের বছর মানুষ হয়ে আসতে পারি। বাবা পিতা চলে আসো পিতা। এই যে ননসেন্স, এতক্ষণ ধরে তো ডাব ডাব করে তাকিয়ে রইলে, এবার হাততালিটা দাও। এদের পরিচয় তো আর বলার বাহুল্য রাখে না। ঘোষকের ভূমিকার ক্রমিক চোখে আঙুল দাদা আমাদের অভিষেক। নানুর তার দাড়ি গোঁপ নিয়ে বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের ছোট্ট অর্ণব। বিধাতা আমাদের অনিন্দদা, আর চিত্রগুপ্ত ভিক্টর। এবার বোঝা যাচ্ছে। Thank you so much. মাথা থেকে নামালো।